26 তারিখে রাত 5টার দিকে আমাকে আটক করেছে। আটক করে আমাকে এক থানা নিয়ে গেছিল। ওর থেকে আমাকে 5 দিন না 6 দিন রাখছিল ওখানে। গুজরাট পুলিশও আমাদের উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বরুদা আনিছে। বরুদার পরের থেকে আমাদের বিমানে উঠেছে। বিমানে উঠে হাত পাও বেঁধেছে, হাত পাও বেঁধে চোখ বেঁধেছে, চোখ বেঁধে কোথায় নিয়েছে আমরা এটা সঠিক জানি না। সাগরের মাঝখানে 3 দিন এক রাত ঘোরা খালি আমাকে 3 মারছে, অনেক মারছে। মায়ের হাত মাত কিরা লাইছে, পাতা মাথায় ভুতুরা চামড়া উड़ा लाइसे, बहुत मार देखो से 3 दिन কোনো খাবার খুবার देने नहीं का। उनको अलग अलग लेके गया। औरत को तो वहाँ से छोड़ दिया बॉर्डर पर, हमको पानी के अंदर छोड़ दिया। और जो बोट पे लेके आया तो वहाँ पर मारा हमको सबको। বাংলাদেশের কোচবিহারে আমাদের এখন তুলে এনে আমাদের খাবার ব্যবস্থা করে, ওষুধ পানির ব্যবস্থা করে এখন থানায় রেখেছে। আমরা এখন খুব ভালো আছি। বাংলাদেশের রাখে নাই আমাদেরকে নদীর মেঝে ফেলে দিয়ে গেছে, সাগরে ফেলে দিয়ে গেছে। আমরা তো বাউলা হয়ে গেছিলাম, চিনি না কোনো জায়গা। তারপরে জঙ্গলের ভিতরে দিয়ে সব আমাদের পাটাও কাটা। জঙ্গলের ভিতরে কমসে কম 4 থেকে 5 ঘন্টা খালি ঘুরেছি একই জায়গায়। আমরা যে গাঙ্গের কুলের থেকে গেছি, সেই গাঙ্গের কুলে রিটার্ন আসবো আর চিনতে পারতেছি না। আপনারা জানেন যে গত 9 মে 2025 তারিখ গভীর রাতে বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ির চরে ভারতে প্রসারণ করতে 75 জন বাংলাদেশি মুসলমান এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক পুশিং করানো হয়। পরবর্তীতে তারা মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে খবরটি আসে। বাংলাদেশ কোস্টগার্ড এই সংবাদ প্রাপ্তির পরপরই দ্রুত ঘটনাস্থলে জাহাজ এবং বোট প্রেরণ করে। পরবর্তীতে জাহাজ এবং বোট করতে 78 জন লোককে উদ্ধার করা হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং খাদ্যদ্রব্য প্রদান করা হয়। Voice of Tiger.